যেহেতু আমাদের নতুন কারিকুলামের ষান্মাসিক পরীক্ষা খুব দ্রুতই শুরু হয়ে যাচ্ছে, সম্ভবত এই মাসের 23 তারিখ শুরু হতে যাচ্ছে। তো সবার একটা উৎকণ্ঠা আছে আসলে, বিশেষ করে আজকে আমি যাদের নিয়ে কথা বলবো নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে উৎকণ্ঠা আছে যে আসলে আমরা ষান্মাসিক পরীক্ষায় কি লিখবো, কি মানে আমরা আসলে পরীক্ষার ধরনটা কেমন হবে বা মূল্যায়নের ধরনটা কেমন হবে। তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং শিক্ষা সংশ্লিষ্ট যারা আছো আমার শিক্ষার্থীরা এবং আমার এছাড়াও যারা আছেন তাদের সবার কাছে আমার অনুরোধ আমার এই লাইভটি শেয়ার করার জন্য বা ভিডিওটি শেয়ার করার জন্য। প্রথমেই বলি, আমাদের 9-এ আসলে আমরা এই বছর আমরা 1 থেকে 6 পর্যন্ত যদি এক্সপিরিয়েন্স 1 to 6 পর্যন্ত যাই, তাহলে আমাদের কি আছে। আমরা প্রথমেই দেখি যে আমাদের আছে ফ্যাক্ট অ্যান্ড ওপিনিয়ন। তো আমি শিক্ষার্থীদের বলবো যে তোমরা ফ্যাক্ট কি ওপিনিয়নটা কি এটা ভালো করে বুঝে নাও, এবং কিভাবে ফ্যাক্ট অনুযায়ী কিভাবে ফ্যাক্টকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং কি ফ্যাক্টের উপর ভিত্তি করে কিভাবে ওপিনিয়নটা দিতে হয় সেই ব্যাপারে একটু আমাদের একেবারে প্রথম এক্সপিরিয়েন্স আছে, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেটা তোমরা একটু ভালো করে বারবার পড়ো এবং প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ পড়ো, পাশাপাশি একটু টেন্সটা ভালো করে পড়ো, রাইট ফর্মস অফ ভার্বটা ভালো করে পড়ো, যাতে এক্ষেত্রে তোমরা বাক্যটা একটা সেন্টেন্সে যাতে তৈরি করতে পারো। অর্থাৎ তোমার যে কোনো একটা ফ্যাক্ট দিলে ফ্যাক্টের উপর ভিত্তি করে তোমার ওপিনিয়নটা কি হবে সেটা যাতে গ্রামাটিক্যালি তুমি একটু নির্ভুল রাখতে পারো, সে ব্যাপারে খেয়াল একটু করবে। এরপরে যদি আমি বলি আর্গুমেন্টেটিভ এসেটা কি, তো সেক্ষেত্রে আমি বলবো যে আর্গুমেন্টেটিভ এসে আমরা আগে বোঝার চেষ্টা করি আসলে আর্গুমেন্টেটিভ এসেটা কি, এবং আর্গুমেন্টেটিভ এসেটা লেখার ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু দিক নির্দেশনা দেয়া আছে আমাদের নবম শ্রেণীর টেক্সট বইতে, এবং আমরা মূলত সেইগুলোই একটু বারবার ভালো করে পড়বো। অর্থাৎ আর্গুমেন্টেটিভ এসেটা যে এক্সপিরিয়েন্সে আলোচনা করা হয়েছে সেইটা একটু আমরা ভালো করে পড়ার চেষ্টা করব, তাহলে আশা করি আমাদের, কারণ এখানে আমাদের ষান্মাসিক মূল্যায়নে আর্গুমেন্টেটিভ এসে একটা থাকতে পারে, এবং যদি তুমি যদি সেক্ষেত্রে ওখানে যেটা দেয়া আছে এবং কিভাবে লিখতে হয় এই অংশটুকু যদি একটু বারবার পড়া হয়, তাহলে আশা করি আর্গুমেন্টেটিভ এসেটা থাকলে সেটা যে কোনো ধরনের এসে আসলেই তোমরা সেটা লিখতে পারবে। এক্ষেত্রেও আমার একই কথা যে তুমি চেষ্টা করবা, অর্থাৎ টেন্সটা একটু দেখবা, রাইট ফর্মস অফ ভার্বটা একটু ভালো করে দেখবা, অর্থাৎ যাতে তোমার সেন্টেন্স তৈরি করার দক্ষতা থাকে। যেহেতু এখানে তো তোমার আগের মতো আর কমন পড়বে না, তো তোমাকে যে কোনো একটা বিষয় থাকবে, ওইটার বিষয়গুলো তোমাকে কৌশলগুলো হয়তো তুমি এখানে পড়বা, কিন্তু থিমটা হয়তো তোমার জানা থাকবে, কিন্তু তোমাকে কিন্তু লিখতে হবে তোমার নিজের দক্ষতা দিয়ে। সুতরাং আমি বলবো আবারও যে একটু টেন্সের জ্ঞানটা, রাইট ফর্মস অফ জ্ঞান, এই যে গ্রামাটিক্যাল বিষয়টা, অর্থাৎ যাতে সেন্টেন্সটা তোমার নির্ভুল হয় সেইটা একটু দেখতে হবে। কারণ আমরা যে টিচাররা যে বিষয়গুলোর থেকে তোমার মূল্যায়ন করবে তোমার লেখাটা বা তোমার প্রেজেন্টেশনটা, সেক্ষেত্রে কিন্তু একটা অন্যতম আছে যে তোমার লিঙ্গুইস্টিক নর্মস বা এই যে গ্রামাটিক্যালটা তুমি সঠিকভাবে শুদ্ধ লিখতে পারছো কিনা, এটা কিন্তু তোমাকে মানে এটাকে কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হিসেবে ধরা হয় এবং অন্যতম একটা বিবেচ্য বিষয় হিসেবে ধরা হয়। এরপরে আসি, আমাদের আছে টোন। একটা আমাদের টোন নিয়ে একটা চ্যাপ্টার আছে বা একটা এক্সপিরিয়েন্স আছে এবং একটা ইউনিট আছে, যাই বলি। আমরা এই টোনের উপরেও আসলে এই শিক্ষার্থীদের আমি বলবো যে এই যে টোনালিটি বা বিভিন্ন ধরনের আসলে আমরা টোন কেন গুরুত্বপূর্ণ, লেখায় টোনটা বোঝা কেন গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন ধরনের যে টোন আমাদের এখানে আলোচনা করা হয়েছে সেই টোনগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব, এবং লেখার ভিতর থেকে আমরা কোন লেখাটা কোন টোনে সেইটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। অর্থাৎ এই সংক্রান্ত দক্ষতাটা আমাদের অর্জন করতে হবে। এরপরই আমরা আসি, আবার যদি একটু বলি যে টোনের পরে আমরা যাই, যে আমাদের যেটা আছে সেটা হলো একেবারে যে সম্ভবত এক্সপিরিয়েন্স 5 অথবা 6-এ সেটা প্রবলেম সলিউশন টেক্সট বা প্রবলেম সলিউশন রাইটিং। এটা লেখার অন্যতম একটা জনপ্রিয় মাধ্যম, এবং এই লেখাটাও একটু আমরা আলোচনা করব এই অর্থে যে এই চ্যাপ্টারটা ভালো করে দেখব। সেক্ষেত্রে এই ধরনের একটা প্যারাগ্রাফ বা প্রবলেম সলিউশন রাইটিং একটা আসতে পারে, যথেষ্ট সম্ভাবনা আছে। অর্থাৎ এক্ষেত্রেও আবার আমার একই কথা, সেন্টেন্স তৈরি করার দক্ষতাটা তুমি মানে টেন্স এবং রাইট ফর্মস অফ ভার্বটা একটু ভালো করে দেখো, পাশাপাশি কিভাবে হাউ টু রাইট আ প্রবলেম সলিউশন প্যারাগ্রাফ অর রাইটিং এইটা একটু দেখো। এটা বটে এই অংশটা একটু বারবার পড়ো। আশা করি এইটুকু নিলে আপাতত এইটুকুই প্রিপারেশন নাও। আমার মনে হয় শিক্ষার্থীদের তোমাদের জন্য বিষয়টা ইজি হয়ে যাবে। তাই আমি বলবো আপাতত এই 4টা এক্সপিরিয়েন্স তোমরা খুব ভালো করে পড়ো। তো যারা আমার এইটি দেখছো, বা আমি বলবো যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া
সবাইকে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।